আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কোনো কাজই পরিকল্পনা ছাড়া সুচারুভাবে সম্পন্ন হয় না। তাই প্রতিটি ইবাদতের জন্য পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ও হজের মতো পবিত্র রমজানের জন্যও বিশেষ প্রস্তুতি নিতেন এবং উম্মতকে রমজানের ইবাদতের জন্য আগাম প্রস্তুতি নিতেও বলেছেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা জেনে নিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মপন্থা অনুযায়ী রমজানের প্রস্তুতিমূলক কিছু করণীয় বিষয়। রমজান প্রাপ্তির জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের তৌফিকের জন্য দোয়া করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন রজব মাস আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের জন্য রমজান পর্যন্ত পৌঁছে দিন। বাইহাকির 3534 নম্বরে হাদিসটি। প্রিয় বন্ধুরা, পূর্বসূরি অনেক আলেমও রমজান প্রস্তুতির জন্য দোয়া করতেন। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুআল্লা ইবনে ফজল বলেছেন, তারা 6 মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন এবং 6 মাস আমলগুলো কবুল হওয়ার জন্য দোয়া করতেন। বন্ধুরা, রমজানের জন্য দিনক্ষণ গণনা করা, শাবান মাসের তারিখ হিসাব রাখা রমজানের পূর্ব প্রস্তুতির একটি সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের দিন তারিখ সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকত। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল শাবান মাসের তারিখের প্রতি এত লক্ষ্য রাখতেন যা অন্য মাসে রাখতেন না তিনি। আবু দাউদ শরীফের হাদিসটি 2325 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, রমজানের আগের মাসে অধিক পরিমাণে রোজা রাখা। শাবান মাসে অধিক রোজা রাখা নবীজির একটি বিশেষ আমল ছিল। হযরত ওসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন? তিনি বললেন, এটি এমন একটি মাস যে মাসে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল রোজা অবস্থায় পেশ করা হোক। নাসাই শরীফের 2357 নম্বরে হাদিসটি। প্রিয় বন্ধুরা, জনসাধারণকে রমজানের প্রতি উৎসাহিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রমজানের ফজিলত সম্পর্কে অবগত করতেন এবং তাদের ইবাদতে উৎসাহ দিতেন। তিনি বলতেন, রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। এই মাসে এমন একটি রাত রয়েছে যা হাজারো মাসের চেয়েও উত্তম। নাসাই শরীফের হাদিসটি 2106 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, রমজানের বিধান জানা ও আগমনে আনন্দ প্রকাশ করা। রমজানের যাবতীয় বিধিবিধান সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবীদের এই বিষয়ে সচেতন করতেন। একইভাবে আলেমদের উচিত রমজানের বিধিবিধান নিয়ে মানুষের মাঝে প্রচার করা। রমজানের আগমনে আনন্দ প্রকাশ করা মুমিনের স্বাভাবিক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, বলুন এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায়, তাই তারা আনন্দিত হোক। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমজানের আগমনে আনন্দ প্রকাশ করতেন এবং সাহাবীদের জানাতেন, তোমাদের দুয়ারে রমজান এসেছে। নাসাই শরীফের এই হাদিসটি 2106 নম্বর হাদিসটি আবার আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। প্রিয় বন্ধুরা, তাই অবশ্যই সামনে আমাদের একটি রমজান মাস আসতেছে। সর্ব মাসের সেরা মাস এই রমজান মাস, ইবাদত কবুল হওয়ার মাস, বেশি বেশি ইবাদত করার মাস। এই মাসটাকে আমরা আগাম বার্তা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলগুলো পৌঁছানো হয়। তাই এই আমলগুলো যেন নফল রোজার সহিত আমার আমলগুলো যেন পৌঁছানো হয় আল্লাহর কাছে, সেই উদ্দেশ্য রেখে আমি এই রমজানের আগের মাসে আমি বেশি বেশি ইবাদত করবো ইনশাআল্লাহ। আমরা সকলেই বেশি বেশি ইবাদত করার চেষ্টা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি মুমিন বান্দাকে রমজানের আগের মাসে বেশি বেশি ইবাদত আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।